তৃণমূল পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট, আধুনিক আইসিটি অবকাঠামো এবং ই-সেবা পৌঁছে দেওয়ার এক সুবিশাল স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল ডিজিটাল সংযোগ স্থাপন অর্থাৎ ইডিসি প্রকল্প। শহর ও গ্রামের মধ্যকার বৈষম্য দূর করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যা স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম চালিকা শক্তি হওয়ার কথা ছিল। তবে চীন সরকারের অনৈতিক ঋণ শর্ত এবং মুদ্রা সংক্রান্ত জটিলতায় সেই ডিজিটাল স্বপ্ন এখন বড় ধরনের ধসে পড়ার মুখে। অর্থমূল্যের অনিশ্চয়তায় কাটছাঁট করতে গিয়ে প্রকল্পটির আসল রূপই বদলে যাচ্ছে। আইএমইডির প্রতিবেদন অনুযায়ী ৫,৯২৩ কোটি টাকা ব্যয়ের এই ইডিসি প্রকল্পে মোট বাজেটের সিংহভাগ অর্থাৎ ৩,৩৭৮ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়ার কথা ছিল চীন সরকারের। প্রাথমিক আলোচনায় ডলারে ঋণ প্রদানের সিদ্ধান্ত হলেও ২০২৪ সালে চীন হঠাৎ তাদের অবস্থান বদলে শর্ত চাপিয়ে দেয়। তারা জানায় ঋণ গ্রহণ এবং পরিশোধের পুরো প্রক্রিয়া সম্পাদন করতে হবে তাদের নিজস্ব মুদ্রা আরএমবিতে। ডলার দিয়ে চীন মুদ্রা কিনে এই ঋণ পরিশোধ করতে গেলে কার্যকর সুদের হার 10% ছাড়িয়ে যেত, যা বাংলাদেশের মতো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পর অন্তর্বর্তী সরকারও চীনের কাছে পুনরায় ডলারে অর্থায়নের প্রস্তাব নিয়ে যোগাযোগ করে ব্যর্থ হয়। ফলশ্রুতিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ উচ্চ সুদ এবং ঋণ ব্যবস্থাপনার ঝুঁকি বিবেচনা করে প্রকল্প থেকে চীনা অর্থায়নের অংশ বাতিলের সিদ্ধান্ত নেয়। ঋণ চুক্তি না হওয়ায় প্রথম দফায় মেয়াদ বাড়িয়েও প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র 18.29% আটকে রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখন সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প টিকিয়ে রাখতে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে বাজেট কমিয়ে 2,545 কোটি টাকায় আনার প্রস্তাব করা হয়েছে। আর মেয়াদ বাড়িয়ে 2029 সালের নভেম্বর পর্যন্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু বাজেট সংকুচিত হওয়ায় প্রকল্পের প্রাণভোমরাগুলো বাতিলের খাতায় চলে গেছে। 10,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বিবাহ ও তালাক নিবন্ধনের বন্ধন সফটওয়্যার, 10টি ডিজিটাল ভিলেজ প্রকল্প সহ বড় সেবাগুলো পুরোপুরি বাদ পড়ছে। এছাড়া ঢাকার পূর্বাঞ্চলে পরিকল্পিত 21 তলার আইকনিক আইসিটি টাওয়ার কেটে 12 তলা করা হচ্ছে এবং উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা ও পরামর্শকদের পদ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মূল অবকাঠামো, কেন্দ্রীয় সার্ভার ও ল্যাব বাদ পড়ায় ডিজিটাল ইকোসিস্টেম গড়ার লক্ষ্য মারাত্মকভাবে ব্যাহত হবে। প্রযুক্তি বিশেষজ্ঞ ফাহিম মাসরুর বলেন, প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলো যদি বাদেই পড়ে যায় তবে রাষ্ট্রের উপর বাড়তি অর্থনৈতিক চাপ বাড়িয়ে প্রকল্পটি টেনে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এগুলো অবকাঠামো নির্ভর লুটপাটের প্রকল্প ছাড়া আর কিছু নয় বলে জানান তিনি। বরং যন্ত্রপাতির অপচয় বন্ধে এটি সম্পূর্ণ বন্ধ করে দিয়ে কানেক্টিভিটি বাড়ানোর জন্য বেসরকারি খাতকে সুযোগ ও সঠিক পলিসি দেওয়া উচিত বলে মনে করেন তিনি।